বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার জীবন পথে সারথী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশন। শ্রদ্ধা দাদা মায়েরা, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমরা আনন্দিত জয় দিই। আমি জানি যারা আমার ভিডিওটা দেখছেন তাদের মধ্যে অনেকে হয়তো আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ, আমার চেয়ে জ্ঞানী উনি, তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার অজান্তে যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন এবং সংশোধনের জন্য কমেন্টের মাধ্যমে যদি আমাকে ভুলটা ধরিয়ে দেন আমি নিজেকে কৃতজ্ঞ করব। তো ছোট্ট দাদু মায়েরা, আজকে যে আলোচনা করতে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি যে বিষয়টি দেখুন, আমরা যখন দেওঘরে যাই, ঠাকুর বাড়িতে যাই, আমরা দেখেছি পূজনীয় অবিনবাবু বয়স খুবই কম। ওনাকে ওনার বাবার বয়সে, ওনার পিতার বয়সে, ওনার দাদার বয়সে লোকেরা ওনাকে প্রণাম করেছে। অর্থাৎ ঠাকুর বাড়ির প্রত্যেকে আমাদের পূজনীয়। তো সবাইকে যে প্রণাম করছি আমরা, এই সবাইকে প্রণাম করার প্রথাটা কখন থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো? প্রথম দিকে সবাই কিন্তু ঠাকুর বাড়ির সবাইকে প্রণাম করছিল না। কখন থেকে এই প্রণাম করবার কথা শুরু হলো, এই বিষয় নিয়ে আজকে আমার মূল আলোচনা। তো ছোট্ট দাদা মায়েরা, আপনারা জানুন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একজন প্রিয় ভক্ত ছিল, আর প্রিয় শিষ্য ছিল কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য। ঠাকুর যাকে ভট্টদা বলে ডাকতেন। কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য বা ঋত্বিকাচার্য তাকে বলা হতো, কারণ সকল ঋত্বিকদের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ। কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য একজন রসায়ন শাস্ত্রের একজন বড় বিজ্ঞানী ছিলেন এবং নোবেল বিজয়ী। তিনি নোবেল পেয়েছিলেন সেই রসায়ন শাস্ত্রের উপর অধ্যয়ন করে। সেই কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য ঠাকুর বাড়িতে থাকতেন, ঠাকুর কাছে থাকতেন। তিনি ভারত থেকে এসেছিলেন ঠাকুরকে দেখার জন্য কিংবা ঠাকুরকে পরখ করার জন্য, কিন্তু এসে ঠাকুরের কাছে তিনি সারা জীবনের জন্য থেকে গেলেন। মানে তখন হিমায়ত করে কথা বলছে, হিমায়ত করে কথা। তো কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য রসায়ন শাস্ত্রে ছিল অগাধ জ্ঞানের অধিকারী, যেহেতু বিজ্ঞানী ছিল রসায়ন শাস্ত্রে। একবার আমেরিকা থেকে এক ভক্ত ঠাকুরকে একটি বই পাঠিয়েছেন ইংরেজি ভাষায়, এবং সেটি বিশেষ করে বিজ্ঞান ভিত্তিক ইংলিশ। তো ঠাকুর বটদাকে বলেন, বটদা এই বইটা পড়ে এই বইটাতে কি লেখা আছে, কি বিষয় লেখা আছে, কি বিজ্ঞানী এখানে গবেষণা করা হয়েছে, আপনি আমাকে সুচারুরূপে বুঝিয়ে দেবেন। কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য বইটি নিয়ে পড়তে লাগলেন। তিনি দু একদিন পরেই বইটি রেখে দিলেন, কারণ বইটি ছিল অত্যন্ত কঠিন ভাষায় এবং বইটির মধ্যে কোনো মজা তিনি পাচ্ছিলেন না। তাই বইটি রেখে দিলেন। 2-4 দিন পর ঠাকুর বলেন, বটদা পড়াটা কি আপনার শেষ হয়েছে? শেষ হলে আমাকে বলুন, বইটি পড়ে আপনি কি পেলেন, কি বুঝলেন, আমাকে একটু বলুন। তখন সেই বটদা বলেছিল, আজকে ঠাকুর বইটি পড়া আমার শেষ হয়নি, বইটি অত্যন্ত জটিল ভাষায় লিখিত, তো একটু সময় লাগবে, আমাকে একটু সময় দিন, আমি বইটা পড়া শেষ করে আপনাকে অবগত করব। ঠাকুর বলছে, ও তাহলে আপনার পড়া এখন শেষ হয়নি? আজ্ঞে না, একটা কাজ করে অশোককে বইটি দেন। অশোক বলতে আমাদের প্রয়াত আচার্য, যিনি বাবা ছিলেন, তিনি তখন ক্লাস 9-এ পড়াশোনা করেন। তো ঠাকুর বলছেন, অশোককে আপনি বইটা দেন তো একটু। কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য মনে মনে একটু অহংকার আসলো এবং একটু রাগও আসলো। তিনি মনে মনে ভাবছেন, আমি রসায়ন শাস্ত্রে রসায়নের উপর থিসিস করেছি, আমি একজন বিজ্ঞানী হয়েও যে বইটা আমি সহজে পড়তে হিমশিম কাটছি, আর 9-এ পড়লো একটা ছেলেকে দেওয়ার জন্য ঠাকুর বলছেন। বেশ, ঠাকুর কিন্তু বলছেন আমাকে দিতে হবে। কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য সেই বইটি অশোকদার কাছে দিয়ে দিলেন। অশোকদা 2-3 ঘন্টা বইটি পড়েছেন টানা। 2-3 ঘন্টা টানা পরেই বইটি শেষ করে দিয়েছেন। শেষ করে ঠাকুরকে বলেন, এই নিন ঠাকুর, আপনার বই ফেরত দিয়ে দিলাম। ঠাকুর বলছেন, বইটা পড়া শেষ? আগে আমার শেষ।
কি বুঝতে, কি দেখলে, এখানে কি লেখা আছে বিজ্ঞানে, অসুখটা তখন বলেছিলেন। আজকে ঠাকুর এখানে যে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে, আপনার বিজ্ঞানী আর এই বিজ্ঞানের মধ্যে কিছু জায়গায় পার্থক্য আছে আর বাকিটা মিল আছে। তো কোন কোন জায়গায় পার্থক্য আছে, কি কি নিয়ে পার্থক্য আছে, অসুখদা ঠাকুরকে সেদিন ডিটেলস স্পষ্ট ভাষায় বলেছিলেন এবং কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুনছিলেন আর মনে মনে আশ্চর্য হচ্ছে কিভাবে নাইনিপুর ওই ছেলেটি এত সুন্দরভাবে ব্যাখ্যা করে ঠাকুরকে বুঝিয়েছে, কি করে তার এত শক্তি, এত পাওয়ার পেলেন। আসলে এটা হচ্ছে তাদের আধ্যাত্মিক শিক্ষা। সেদিন থেকে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মনে মনে বুঝতে পারে ঠাকুর পরিবারে যে কেউই আমাদের যে শ্রেষ্ঠ। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য অসুখদাকে প্রণাম করে মাথা নত করে সেদিন হতে প্রণাম শুরু হয়ে গেল ঠাকুর প্রতি প্রত্যেকে শ্রীচরণ ধরে সবাই প্রণাম করতে লাগলো। তখন থেকে ঠাকুর পরিবারের প্রত্যেকের প্রতি আমরা মাথা নত করছি এবং প্রণাম করছি। শ্রদ্ধা ভাইরা, এই ছিল আমার আজকে আলোচনার বিষয়বস্তু। মানে তখন থেকে আমি ঠাকুরের বাড়ির প্রতি প্রত্যেককে আমরা মাথা নত করছি, প্রণাম করছি, তাদেরকে এই বিষয়টি জানানো ছিল আমার মূল উদ্দেশ্য। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন কিংবা কেমন লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে